এ মুসলমান, আজ বাংলাদেশের দিকে তাকাইলে বড় লজ্জা হয়। ওই যে আজকে তাকায় দেখো ঢাকার রাজধানী মিরপুরের দিকে এক যুবক খালার কাছে গিয়ে বলে, আমাকে 3000 টাকা দাও, আমি সাইকেল ক্রয় করব। কিন্তু খালা যখন বলল, না না আমার কাছে টাকা নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, ছেলেটা রাগান্বিত হয়ে গেল। এক পর্যায়ে ভাবতে লাগলো, আমি খালাকে হত্যা করব। এই মনোভাব নিয়ে ছুরিকে নিয়ে এবার খালার পেটের মধ্যে আঘাত করলো। যখন হাউমাউ করে চিৎকার, এক পর্যায়ে খালাকে এলো পাতানি আঘাত করতে করতে দুনিয়া থেকে শেষ করে দেয়। তার চিৎকারের আওয়াজ শুনিয়া অপর পার্শ্ব থেকে তার আরেকজন খালা যখন আসলো, এই দৃশ্য যখন দেখলো, সে ভাবতে লাগলো, এই খালা যদি এই ঘটনা জানতে পারে, যেহেতু জেনেছে অবশ্যই সে এটা মানুষের মধ্যে জাহির করবে। না না, এটা জাহির করতে দেওয়া যাবে না। এক পর্যায়ে তার দ্বিতীয় খালাকেও আঘাত করতে করতে দুনিয়া থেকে শেষ করে দেয়। হে মানবতা, হে নিষ্ঠুর দুনিয়া, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই জন্যই তো বলে গেছেন, শেষ সময় কিয়ামতের আগ মুহূর্তে এমন এমন ঘটনা ঘটতে থাকবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যাকে হত্যা করেছে, সে নিজেও জানবে না সে কেন মৃত্যুবরণ করেছে, সে কেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এ মুসলমান, আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখো, একের পর এক দুর্ঘটনা, একের পর এক ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটতেছে। কি কারণ? একমাত্র মানুষের মধ্যে দিন নাই, ইসলাম নাই, সাহাবায়ে কেরামদের আদর্শ নিজেদের মধ্যে নাই। অথচ সাহাবায়ে কেরামরা পয়গম্বরের জন্য বড় দেওয়ানা, পয়গম্বরের জন্য বড় আশিক, পয়গম্বরের প্রতিটা সুন্নতকে সাহাবায়ে কেরামরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করেছেন। একটা সুন্নতকে কখনো মাথা থেকে ফালাইতে দেয় নাই। কে সে? বেলাল। ওই যে বেলালের দিকে তাকায় দেখো, বেলাল যখন গোসল করতে যায় তখনও তার মাথার মধ্যে পয়গম্বরের সুন্নাহ টুপি দেখা যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও বেলাল, গোসল করতে যাচ্ছ, এখানের মধ্যে তুমি টুপি নিয়ে যাচ্ছ, কারণটা কি বলো? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া দাও, আমার মাথার মধ্যে পয়গম্বরের সুন্নাহ। আমি চাই না দুনিয়ার জমিনের মধ্যে একটা সেকেন্ড আমি বেঁচে থাকবো আর সেখান থেকে আমার সুন্নত, পয়গম্বরের সুন্নত আমার মাথার থেকে চলে যাবে, আমার দেহ থেকে ছুটে যাবে। আমি এটা কখনো বরদাস্ত করতে পারবো না। এই জন্য আল্লাহ স্কেল দিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন কিভাবে করবা? তো সাহাবায়ে কেরামদের স্কেল আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও উম্মত, ভালো করে শুনিয়া নাও, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্র সমতুল্য। পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বললেন, আমার এক একটা সাহাবী আসমানের নক্ষত্র সমতুল্য। এ মুসলমান, আজকে আমরা রোল মডেল কাদেরকে মানি? মনে রেখো, তোমার রোল মডেল সাকিব খান নয়, তোমার রোল মডেল শাহরুখ খান নয়, তোমার রোল মডেল দুনিয়ার কোনো নায়ক গায়ক নয়। তোমার যদি রোল মডেল বানাতে হয়, একমাত্র রোল মডেল বানাইবা সাহাবায়ে কেরামদেরকে। ওই সাহাবায়ে কেরাম কিভাবে জীবন যাপন করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করবা। কিভাবে ঈমান আনয়ন করবা? এই জন্য আমি আল্লাহ মাপকাঠি দিয়ে দিলাম, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। এই জন্য সাহাবায়ে কেরামদের দিকে যদি ফলো করে করে জিন্দেগিকে গুজরান করো, অবশ্যই তুমি কামিয়াবির দ্বারপ্রান্তে পৌঁছে যাইবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, উসমান, আলী, 10 জন সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারা, 10 জনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।
এমন ভাবে কান্না করতেন হযরতে ওমর, বাচ্চাদের মতো করে হাউমাউ করে কান্না করতেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও ওমর, এরকম ভাবে হাউমাউ করে কান্না কেন করো? আল্লাহ তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারপরেও কেন কান্না? তারপরেও কেন তোমার এত হাহুতাশ? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সত্য, কিন্তু ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুহূর্তে ঘোষণা করেন এই দুনিয়ার সমস্ত মানুষ হলো জান্নাতি, একটা মানুষ হলো জাহান্নামী, আমি ওমর মনে করে ওই জাহান্নামের আসামি একমাত্র আমি ওমর। হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা করলেন। একটা যুবক দেখেন হাউমাউ করে কান্না করে, পাশে গিয়ে বলতে লাগলেন, ও যুবক, এরকম ভাবে হাউমাউ করে কান্না করো, কান্নার কারণ কি বলো? যুবক ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, আমি কি কারণে কান্না করি এটা তোমার কাছে শেয়ার করতে পারবো না। তাহলে কার কাছে শেয়ার করবা? বলে পয়গম্বরের কাছে যদি আমাকে নিয়ে যাও, আমি মন খুলে খুলে পয়গম্বরের কাছে আমি শেয়ার করতে চাই। এক পর্যায়ে হযরতে ওমরে ফারুক আযম পয়গম্বরের দরবারে নিয়ে রওনা। পয়গম্বরের দরবারে যখন নিয়ে যায়, পয়গম্বর যুবকের কান্না দেখে বলে, ও যুবক, কি কারণে তুমি কান্না করো বলো? এক পর্যায়ে যুবকটা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি, আমি এমন অন্যায় করেছি, আমার রব কি আমাকে মাফ করবে কিনা? পয়গম্বর ডাক দিয়া বললেন, ও যুবক, বলো তুমি যে গুনাহ করেছো তা কি আসমান থেকেও বড় নাকি? বলে, হ্যাঁ আসমান থেকেও বড়। বলে, জমিন থেকেও বড়? বলে, হ্যাঁ জমিন থেকেও বড়। বলে, আরশ থেকে বড়? বলে, হ্যাঁ আরশ থেকেও বড়। কুরসি থেকেও বড়? আসমান জমিন থেকেও বড়। এক পর্যায়ে পয়গম্বর ডাক দিয়ে বললেন, তাহলে শোনো, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া তার থেকেও বড়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। যুবকটা এবার সান্ত্বনার বাণী শুনতে পাইল, বলল, ও পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করেছি, আমি এমন অন্যায় করেছি, আমি বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। ও পয়গম্বর, আমার পেশায় হলো আমি কাফন চুরি করি, মদিনার অলিগলিতে কাফন চুরি করে করে এগুলো বিক্রি করে আমি আমার নিজের জীবিকা নির্বাহ করি। ও পয়গম্বর, গতকাল রাতে একটা মদিনার সবচেয়ে সুন্দরী একটা নারী ইন্তেকাল করলো রাত্রিবেলা, যখন তাকে মাতফান করে চলে গেল। ও পয়গম্বর, আমি তার কবরের পাশে চলে গেলাম, কবরটাকে খুলিয়া এক পর্যায়ে কাফনটাকে যখন খুলেছি, খোলার সঙ্গে সঙ্গে আমি তার রূপ লাবণ্যে পাগল পারা হয়ে গেছি। ও পয়গম্বর, আমি আর আমার নিজেকে কন্ট্রোল করতে না পারিয়া এক পর্যায়ে আমি তার সঙ্গে জিনা করে ফেলেছি। ও পয়গম্বর, আমি যখন জিনা করে করে যখন ফিরে আসতেছিলাম, যখন আমি কাফনটা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, এক পর্যায়ে পিছন থেকে আমাকে একটা অজানা কণ্ঠে, ওই মহিলার কণ্ঠ থেকে আওয়াজ, এ নাফরমান। অপর পাশ থেকে মহিলা ডাক দিয়ে বলে, এ নাফরমান, আজকে অসংখ্য অগণিত কবরবাসীর সঙ্গে তুই আমার দেহ মুবারককে উন্মুক্ত করে দিয়েছ, আমার সঙ্গে জিনা করেছ, আমার শরীরের মধ্যে
প্রাণ নাই, যার কারণে আমি তোকে কিছুই বলতে পারি নাই। কিন্তু ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে যখন ভয়ঙ্কর হালত হয়ে যাবে, যখন নবীরা নাফসি নাফসি করতে থাকবে, নবীদের কণ্ঠে একটাই আওয়াজ, নাফসি নাফসি নাফসি, দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন কান্না করবে, আমি কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর আদালতে তোর জন্য আমি নালিশ করব, আল্লাহর আদালতে আমি তোকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ও পয়গম্বর, আমার এক পা সামনে যায়, এক পাও পিছনে যায়। আমি তখন আমার মনকে বুঝাইতে লাগলাম, ও মন, কি এমন গুনাহ করলাম, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে কিনা? আমার জন্য আর কোনো ক্ষমা নাই, আমার জন্য হয়তো আর মাফের কোনো রাস্তা নাই। ও পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি, অন্যায় করেছি, এখন আপনি বলেন আমার রব কি আমাকে মাফ করবে কিনা? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ফেললেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ও নাফরমান, এত বড় গুনাহ করেছো, এত বড় অন্যায় করেছো, আমার দরবার থেকে দূর হয়ে যাও, যাও যাও, তাড়াতাড়ি করে আমার দরবার থেকে দূর হয়ে যাও। যুবকটা এবার মন খারাপ করে কান্না করে করে এবার পয়গম্বরের দরবার থেকে চলে গেলেন। পয়গম্বরের দরবার থেকে গিয়ে একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠিয়া একটা পাথর কি সামনে রাখিয়া বারবার বলতে লাগলো, হে পাথর, ওগো আল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমি এত বড় অন্যায় করেছি, এত জঘন্যতম অপরাধ করেছি, আমার মনে হয় আর ক্ষমা নাই। কারণ পয়গম্বর আমাকে পয়গম্বরের দরবার থেকে বিদায় দিয়েছে, তার মানে মাপ পাওয়ার আর কোনো রাস্তা নাই। এক পর্যায়ে যুবকটা অনুশোচনা জাগ্রত হলো। অনুশোচনা যখন জাগ্রত হয়, পাহাড়ের সাথে তার মাথাকে রাখিয়া আঘাত করতে করতে গোটা দেহটাকে রক্তাক্ত করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে সাথে সাথে জিবরিল আমিনকে প্রেরণ করে দিলেন, ও জিবরাইল, যাও পয়গম্বরকে জানায়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফন চোরা, ওই জিনাকার কাফন চোরাকে আমি আল্লাহ তার একটা বারে তওবার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिलउलूम वल गीना। আমার আল্লাহ তো দয়ার সাগর, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে উঠে যাও, আল্লাহকে ডাক দিয়ে বলো, ও দয়ার মালিক আল্লাহ, আমার গুনার কথা দুনিয়ার কেউ জানে না, আমার গুনার কথা আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার গুনার কথা যদি আমার মা জানতো সন্তান বলে পরিচয় দিত না, আমার বাবা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না, আমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিত। এলাকাবাসী যদি আমার গুনার কথা জানতো, আমাকে এলাকার মধ্যে থাকতে দিত না। ও দয়ার মালিক আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনার গুনাহ গুনার গুনাহ, ও আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা মাথার মধ্যে নিয়ে আল্লাহ আপনার হারানো গোলাম আপনার দরজায় হাজির। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মুহূর্তের মধ্যে মাফ করে দিতে একটা সেকেন্ডেরও দেরি হবে না। এই জন্য আমাদের চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যত বড় গুনাহ হোক, অন্যায় হোক, একমাত্র যাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত পরিমাণ মায়া রে বান্দা, আমার আল্লাহর কাছে দুনিয়ার সব মায়া দুর্বল হয়ে যায়। আমার আল্লাহর দিকে তাকায় দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের 100 ভাগের মায়ার থেকে 1 ভাগ মায়া মাত্র দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। আর 1 ভাগ মায়া পাইয়া মা তার সন্তানকে কখনো ভুলে থাকতে পারে না। মা তার সন্তানের জন্য বড় পাগল পারা,
আমার সন্তানের জন্য এত পাগল পারা, এত বড় পাগল। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা পাগলিকে দেখতে পেলাম। ওই পাগলিটার কোলের মধ্যে একটা বাচ্চা দেখা যায়। একজন পথচারী যুবক গিয়ে বলতে লাগলো, এ বোন, তোমার হাতের মধ্যে খাবার দেখা যায়, এই খাবারটা আমাকে দিবা কিনা? সঙ্গে সঙ্গে তার এই খাবারটা যুবককে দিয়ে দিল। যুবকটাকে যখন খাবারটা দিয়ে দেয়নি, যুবক এবার তাকে পরীক্ষা শুরু আবার একটা কথা বলল, হে বোন, হে আমার বোন, এই যে তোমার কোলের মধ্যে একটা বাচ্চা দেখা যায়, আমি তোমাকে 1 লক্ষ টাকা দিব, বিনিময়ে তুমি তোমার এই সন্তানটাকে আমাকে দিয়ে দাও। এক পর্যায়ে ওই মেয়েটি ডাক দিয়ে বলে, ও ভাই, ভালো করে শুনিয়া নেন, আমাকে খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন, আমাকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবেন, আমাকে যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আপনাকে একটা সেকেন্ডের জন্য দিতে পারবো না। কারণ আমার বেঁচে থাকা একমাত্র এই সন্তানকে ঘিরে। আমি আমার এই সন্তানের জন্য দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছি। এই সন্তানকে দেখলে আমার সমস্ত দুঃখ যাতনা কষ্টের কথা আমি ভুলে যাই। এই সন্তানের মাধ্যমে আমি আশার আলো খুঁজে পাই। যুবকটা নাক দিয়ে বলতে লাগলো, আজকে আমি ভালোবাসার এমন জ্বলন্ত প্রমাণ দেখেছি। দুনিয়াতে মা সন্তানের জন্য এত পাগল পারা, এত বড় আশিক, সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু সন্তানকে কখনো মা ভুলে যেতে পারে না। এ ভাই, আজকে তাকায় দেখো, গোটা দুনিয়ার জমিনের মধ্যে মারা তো সব সময় সন্তানদের জন্য নিবেদিত প্রাণ হয়ে যায়, কিন্তু আইয়ামে জাহিলিয়াতে যখন নারীদের কোনো সম্মান ছিল না, ইসলাম নারীকে সম্মানের আসনে আসীন করেছে। যেখানের মধ্যে নারীদের কোনো ইজ্জত নাই, আমার আল্লাহ ইসলামের মাধ্যমে, পয়গম্বরে আরবের মাধ্যমে নারীদেরকে সম্মানের আসনে আসীন করে দিলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, হে উম্মত, ভালো করে শুনিয়া লও, যে এই আইয়ামির জাহিলিয়াতের মানুষগুলো যাদের কন্যা সন্তান হয়, তো এই কন্যা সন্তানকে মানে অশুভ লক্ষণ ভাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, 1 নম্বর নির্দেশ দিয়ে দিলাম, আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত হবে একমাত্র আল্লাহ। দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত হবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা, উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা। নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ। বলে কেমন আচরণ করবা? বলে মা বাবার সঙ্গে এমন আচরণ করবা, মা বাবার জবান থেকে যেন উফ শব্দটুকু যেন বের না হয়। মা বাবা ছোটবেলা তোমাকে যেরকম ভাবে আদর যত্ন করিয়া তোমাকে লালন পালন করেছে, তুমি একটু চিৎকার করেছো তো মায়ের কলিজা ব্যাগ করে ঢুকে গিয়েছে। মা তোমার চিৎকার বরদাস্ত করতে পারে না। ওই মা তোমার জন্য এত কষ্ট করেছে যখন তুমি গর্ভের মধ্যে ছিলা। তোমার জন্য তোমার মা ভালোভাবে কোনো কিছু খেতে পারে না, শুইতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, বসেও থাকতে পারে না। এত অস্বস্তিকর অবস্থা তোমার আমার মায়ের অবস্থা ছিল। দুনিয়ার জমিনে যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসবা, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আজকে চিকিৎসাবিদরা বলে এই প্রসব বেদনাটা কত ভয়ঙ্কর। বলে প্রসব বেদনাটা এত ভয়ঙ্কর, মৃত্যুর পরের যন্ত্রণার নামটাই হলো মায়ের প্রসব বেদনার যন্ত্রণা।